এখানে আছে ভাতের চাল, এখানে আছে ঘিলা কলিজা মুরগির পা, আর এখানে আছে মুগ ডাল, বুটের ডাল, মশারির ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, ধইনা পাতা। এখানে আছে জিরাটাকে তেল দিয়ে ভেজে পাটাতে বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে লং, এলাচ, তেজপাতা আর গোলমরিচ। দিয়ে দিব তেল, তেল দিয়ে দিব আধা কাপের মতো। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কাটা আছে, 2টা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ, 2 চামচ লবণ। তারপরে দিয়ে দিব আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দেব পানি, অল্প একটু পানি দিলাম কষানোর জন্য। 1 চামচ, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু ভাতের চাল সেই জন্য আমি মরিচের গুঁড়াটা ইউজ করবো। 1 চামচ, 2 চামচ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো হলো বুটের ডালটা। আগে বুটের ডাল দিয়ে 2 মিনিট কষাবো। এখন দিয়ে দিব মুগ ডালটা, মসুরির ডালটা দিয়ে আরো 5 মিনিট কষাবো। 5 মিনিট কষানোর পরে আমি 1 মগ পানি দিয়ে দিব, ফুল ডালটা যেন হাফ সিদ্ধ হয়ে যায় সেই জন্য। ঢাকনা দিয়ে রেখে দেব। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। আমি দেখব ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে। ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এই মুরগির ঘিলা কলিজাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দিব হলো 1 মগ পানি, যেন আরেকটু ভালো করে আমি এটাকে কষাইতে পারি। আপনার কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্নার টেস্ট কেমন হবে। হ্যাঁ, আবার 5 মিনিট ঢাকনা দিয়ে কুক করব। এখন আমি ঢাকনাটা খুলে ফেলবো। বা কালারটা খুব সুন্দর আসছে। আমি দিয়ে দেবো চালগুলা। চালটা দিয়ে আমি একটু মাখিয়ে নিব। চালটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পানি পরিমাণ মতো। 1 মগ, 2 মগ, টোটাল 5 মগ পানি দিয়ে দিলাম। তারপর যদি আরো লাগে তখন আবার আরো দিব, বুঝে শুনে দিতে হবে। এভাবে আমি দেখতেছি, এই যে চালের ঠিক একটু উপরেই পানিটা। এখন আমার মনে হচ্ছে এই পানিতেই হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম। 15 মিনিট পরে আমি দেখতেছি চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হলো আমার জিরা বাটাটা। 1 চামচ জিরা বাটা দেব। তারপরে 10-12টা কাঁচামরিচ দেব। দিয়ে আরো 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে ফেললাম। খোলার পরে আমি দেখি আমার খিচুড়িটা কি অবস্থা। ওয়াও, এই যে মজার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলো ফ্রেশ ধনিয়া পাতা। এটার ফ্রেশ ধনিয়া পাতা দিলে একদম ডিফারেন্ট একটা মজার টেস্ট আসে। আপনারা যদি না খেতে চান তাহলে দিয়েন না। এখন আমি মজার খিচুড়িটা সার্ভ করব প্লেটে। আপনারা চাইলে এই মজার খিচুড়িটা রান্না করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।